যেমনটা জানাচ্ছিলাম, কিশোরগঞ্জের মিঠামই নিয়ে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের প্রেসিডেন্ট রিসোর্টে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে এনবিআর। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। দর্শক, আমরা আমাদের সহকর্মী জুবায়ের সানির সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছি। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রিসোর্টের মালিক কিন্তু আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ, এবং দেখতে পাচ্ছেন যে আবার ঠিক পিছনেই যে এনবিআর এর কর্মকর্তারা তারা এই রিসোর্টটিতে এখন অভিযান চালাচ্ছেন, এবং সেই অভিযানের যে মূল বিষয়টি রয়েছে যে হারুনুর রশিদ এই রিসোর্টটি তিনি নির্মাণ করেছেন এবং এখানে বিশাল একটি এলাকা, কয়েক একর জমির উপরে রিসোর্টটি নির্মাণ করা হয়েছে, কিন্তু তিনি তার যে কাগজপত্র তখন জমা দিয়েছিলেন বা সেখানে বলা হয়েছিল যে মাত্র 3 কোটি টাকা খরচ করে এই রিসোর্টটি করা হয়েছে। এনবিআর এর কর্মকর্তা ঢাকা থেকে এখানে এসেছেন এবং তারা কিন্তু এখন সেই রিসোর্টে কিন্তু অভিযান পরিচালনা করছেন, এবং তারা বোঝার চেষ্টা করছেন যে এত বড় এলাকা, এত আমরা রিসোর্টে যখন প্রবেশ করেছি তখন দেখেছি যে এখানে আসলে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। যদি বলি যে লাক্সারি রিসোর্ট, সেই সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে। কয়েক কোটি টাকা ব্যয় করা হয়েছে এবং এনবিআর এর কর্মকর্তারা আসলে সেই বিষয়গুলোই অনুসন্ধান করছেন, এবং তারা যেটি বলছেন তারা কিন্তু এই বিষয়টি খতিয়ে দেখার জন্য ঢাকা থেকে এসেছেন, এবং তারা সেই বিষয়টি খতিয়ে দেখবেন এবং পরবর্তীতে ব্যবস্থা দেবেন। এবং জানেন যে হারুনুর রশিদ, যিনি পুলিশের একজন আলোচিত সমালোচিত কর্মকর্তা, এখন বর্তমানে তিনি বহিষ্কৃত। তার কিন্তু দুর্নীতি নিয়ে নানা সময়ে বিভিন্ন প্রতিবেদন হয়েছে, বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এখন কিন্তু 5ই আগস্টের পরে সেই বিষয়গুলো কিন্তু এখন সামনে আসছে। এই প্রেসিডেন্ট রিসোর্টের যে স্থানটি, এটি কিন্তু একদম মিঠামইনের বলা যায় যে মিঠামইনের রাস্তার ঠিক কাছাকাছি এবং অনেক বড় একটা এলাকা। এবং এখানে আমরা আসার পরে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে তার কিছু জমি ছিল, কিন্তু তার পরবর্তীতে বড় সংখ্যক জমি তিনি কিন্তু আসলে এখানে দখল করেছেন সাধারণ মানুষের কাছ থেকে, এবং সেই জোরপূর্বক দখলের পরে সেখানে তিনি এই রিসোর্টটি নির্মাণ করেন। এবং দেখতে পাচ্ছেন যে বিস্তৃত যে জায়গাটি সেটি কিন্তু আসলে এই রিসোর্টের অংশ, এবং ঠিক যে এলাকাটি সেটি আসলে কয়েক একর সম্পত্তি, এবং এটি তৈরিতে আসলে ধারণা করা হচ্ছে যে প্রায় 100 কোটি টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু তিনি যে তার যে ট্যাক্স ফাইল, সেই ট্যাক্স ফাইলে তিনি দেখিয়েছেন মাত্র 3 কোটি টাকা ব্যয় তিনি এই রিসোর্টটি নির্মাণ করেছেন। সেই বিষয়টি সন্দেহ হওয়ায় এনবিআর এর কর্মকর্তারা, একজন পরিচালকের নেতৃত্বে এনবিআর এর কর্মকর্তারা এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা রয়েছেন, তারা এখন খতিয়ে দেখবেন যে আসলে তিনি যে তথ্যটি দিয়েছেন সেই তথ্যটি সঠিক কিনা। স্বাভাবিক চোখেই মনে হচ্ছে যে আসলে তিনি ভুল তথ্য দিয়েছিলেন। যদি সেটি হয়ে থাকে তাহলে তারা যে পরবর্তী যে আইনি প্রক্রিয়া, জব্দ করা থেকে শুরু করে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো এনবিআর এর কর্মকর্তারা অনুসরণ করবেন। এখন কিন্তু যে মাত্রই অভিযানটি শুরু হলো, এবং সেই অভিযানে বলা যায় যে যে প্রেসিডেন্ট রিসোর্টের আমরাই যখন প্রবেশ করেছি তখন দেখেছি যে এখানে আসলে যে কোনো লাক্সারি রিসোর্টের যে সুযোগ সুবিধা সেটি কিন্তু এখানে রয়েছে। একদম এটি একটি বিল এলাকায়, সেখানে হাওর এলাকা, এবং সেই হাওর এলাকার মধ্যে এই ধরনের সুযোগ সুবিধা সেটি আসলে কল্পনা করা যায় না, যেটি এখানকার মানুষ বলছেন। সানি, আপনাকে ধন্যবাদ কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত থাকার জন্য।